সন্ময়বাবু আপনার কাছে আসি। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর কোনো দায় নেই, শতদ্রুর সব দায়? শতদ্রু একা করেছে পুরোটা, আর কারুর কোনো দায় নেই? কৃষ্ণলয়, আমি প্রথমেই একটা কথা বলি যে তুমি যে শব্দবন্ধ দিয়ে ব্যবহার করেছিলে আজকের এই শোটা, সেটা হচ্ছে হ্যাংলা শব্দটা ব্যবহার করেছিল। একটা কথা কৃষ্ণলয় বলি, হ্যাংলাদের একটা ক্লাস থাকে। তারা নামের জন্য হ্যাংলামি করে, তারা যশের জন্য হ্যাংলামি করে, তারা খাবারের জন্য হ্যাংলামি করে, কিন্তু অর্থের জন্য কিন্তু হ্যাংলামি হয় না। অর্থটা হচ্ছে প্রতারণা। কালকের যে দৃশ্যাবলী আমরা যুব ভারতীর ক্রীড়াঙ্গনের মাঠে দেখেছি, সেটা অর্থ পেছনে লুকিয়েছিল, পরিষ্কার ভাবে বলি। তা নাহলে এত বড় ম্যাসাকার হতে পারে না। অর্থ রোজগার 2026-এর নির্বাচনের আগে এজেন্ডা ছিল, এবং এটা প্রমাণিত। এর সমস্ত ঘটনা প্রবাহ যদি তুমি একটু মানে ট্রেস করার চেষ্টা করো। আমি কিন্তু পরিষ্কার বলি কিশোরয়, আমি একটা বড় জিনিস মিস করেছি। আমার কালকে একটা শোনার ইচ্ছে ছিল, চিত্রনাট্যটা তৈরি হয়েছিল। মেসির কানে গিয়ে কালীঘাটের কোনো মহিলা বলতেন, কাছে গিয়ে বলতেন, মেসি তুমি যখন খেলতে নেমেছিলে ফাইনালে, তখন তোমাকে আমি এই টিপসটা পাঠিয়েছিলাম, বলো। মেসি তো বাংলা বুঝতেন না, মেসি মাথা নাড়তেন। সেটা দর্শকদের কাছে ইন্টারপ্রিটেশন হতো যে দেখো আমাদের এ রাজ্যের একজন মহিলার টিপস পেয়ে মেসি তাহলে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা খেলেছেন। এই দৃশ্যাবলীটা কিন্তু আমি মিস করেছি। এক, দু নম্বর আরেকটা পয়েন্ট আমি তোমার কাছে বলি, একটা বিষয় নিয়ে কিশোরয় আমরা কেন আলোচনা করছি না, সেটা হচ্ছে ঠিক আছে শতদ্রু ইনিশিয়েটিভ, শতদ্রু ইভেন্ট ম্যানেজার, কিন্তু প্রশ্নটা হচ্ছে শতদ্রু এই অনুষ্ঠানটা করার জন্য রাজ্য সরকারকে কত কোটি টাকা দিয়েছে। এটা নিয়ে আমি কেয়াদির কাছে অনুরোধ করবো যে আপনারা এটাকে ইনভেস্টিগেশনের আওতায় আনুন, যে এন্টায়ার ইভেন্টটাকে যখন যুব ভারতী ক্রীড়াঙ্গন দেওয়া হচ্ছে, তার মানে ভাড়া দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনের খরচ দেওয়া হচ্ছে, এন্টায়ার পুরো পার্টটার জন্য যে ইনভেস্টমেন্টটা শতদ্রু ইনিশিয়েটিভ করেছে। তুমি যদি একটু কিশোরয় দেখো যে গতকাল এই পশ্চিমবঙ্গের সমস্ত সর্বাধিক প্রচারিত প্রত্যেকটা দৈনিকের প্রথম পৃষ্ঠায় ফুল পেজ কালার বিজ্ঞাপন হয়েছে। কত কোটি কোটি টাকা রোল করেছে। রাজ্য সরকার কি তার বকেয়াটা ছেড়ে দেবে? রাজ্য সরকার টাকাটা নিয়েছিল কেন? তার ডিপ্লয়মেন্ট অফ পুলিশ পার্সোনাল, তার অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগানোর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেই সভাতে তিনি কানে কানে মেসিকে বলবেন, মেসি তুমি আমার টিপস পেয়েছিল কিনা। তুমি দেখো তার দুদিন আগে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী সভা করেছিলেন, তার দুদিন আগে থেকে সেখানে হেলিকপ্টার মহড়া, সেখানে সুপ্রতিম সরকার এডিজি সাউথ ল অ্যান্ড অর্ডার, তিনি গিয়ে পড়েছিলেন, সারা মাঠ প্রসেসিং করেছেন, কোথা দিয়ে লোক ঢুকবে কি হবে। গতকাল তোমরা সারাদিন কভারেজ করেছো, একবারও দেখিয়েছো সকাল 7টা থেকে কোন রকম এডিজি সাউথ মানে এডিজি ল অ্যান্ড অর্ডাররা রাস্তায় ঘুরছেন, মাঠে ঘুরছেন, এন্ট্রান্সের জায়গাটা ঘুরছেন। আর লাস্ট আমি একটা কথা বলে শেষ করব, একটা কথা, হ্যাঁ দেবব্রত বাবু, আপনি মানে দেবব্রত ইনিশিয়েটিভে আমি আসছি, আপনার কাছে আসছি। আমি শতদ্রু ইনিশিয়েটিভ নিয়ে একটু কথা বলেনি। সাধারণ মানুষ এই সরকার এবং এই সরকারের ঘটানো, গতকালের যে ঘটনা ঘটেছে, সরকারের ঘটানো কেন বলছি, কারণ প্রশাসন ফেল করেছে, প্রশাসন হ্যান্ডেল করতে পারেনি। প্রশাসন হ্যান্ডেল করতে পারেনি শুধু না, প্রশাসনের মদতে, বিজেপির অভিযোগ, প্রশাসনের মদতে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির ফান্ড গিয়েছে প্রশাসন যারা চালাচ্ছে তাদের পকেটে পরের নির্বাচনের জন্য। সেই সব কথায় আসছি। তার আগে সাধারণ মানুষ কি বলছেন শুনুন। হাওয়াই চটিতে সব শেষ করে দিল। এইভাবে কোনো ম্যানেজমেন্ট হয় না। 2026 এর টাকা রোজগার করলো, এই সরকারের টাকা রোজগার করলো, গভর্নমেন্টকে চেঞ্জ করতে হবে, আর আমাদের এই পয়সা রিটার্ন করতে হবে। চোর, একটাই কথা, চোর, পাবলিক স্ক্যাম, চোর চোর চোর। কৃষ্টি কালচার কি আমাদের নেতাদের থেকে শিখতে হবে? তারা আমাদেরকে গাইডলাইন করবে, তারা আমাদেরকে শেখাচ্ছে অশিক্ষিত কিভাবে হতে হয়। এই সরকার চোরের সরকার, অশিক্ষিত সরকার, এদের কোনো ডিসিপ্লিন নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো সেন্সিটিভ মাইন্ড নেই। সরকার খারাপ করেছে, এই সরকারের দায়িত্ব ছিল সব ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করা, এই সরকার খারাপ করেছে। বাংলা মানেই তো চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, টাকা চুরি, সব চুরি, আজকে খেলাটাও চুরি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।